সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ৪৪ বছর পর আবারও নিজের গাওয়া কালজয়ী গানে প্লেব্যাক করেছেন। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা দম সিনেমার জন্য নতুন সঙ্গীতায়োজনে এই মন তোমাকে দিলাম গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সঙ্গীত শিল্পী। SVF, আলফা আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে। রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী প্রমুখ। এর আগে ১৯৮২ সালে মুক্তি পাওয়া মানসী সিনেমার এই তুমুল জনপ্রিয় গানটি এবার নতুন আবহে দর্শকদের সামনে আসতে চলেছে। বুধবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চরকি প্রযোজনা কর্তৃপক্ষ। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও আনোয়ার পারভেজের সুরে মূল গানটির কাঠামোর সঙ্গে নতুন সংস্করণে যুক্ত হয়েছে তন্ময় পারভেজের লেখা কিছু নতুন কথা। আরাফাত মহসিন নিধির সঙ্গীত পরিচালনায় এই গানে বর্ষিয়ান সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন মুমিন বিশ্বাস। এত ভালো লেগেছে আমার। নতুন করে গাওয়া প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন জানান, নতুন এই গানটি তার ভালো লেগেছে বলেই কাজটি করছেন। মানসী সিনেমার সেই তুমুল জনপ্রিয় গানটি দম সিনেমায় ব্যবহারের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা রেদওয়ান রনি জানান, দম মূলত সাধারণ মানুষের জ্বলে ওঠার এবং আবেগঘন গল্পের একটি সিনেমা। এমন একটি গল্পে সব রকম অনুভূতিকে স্পর্শ করতেই এই গানটি বেছে নেওয়া হয়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে একটি জাতির ভালোবাসা, স্মৃতি এবং আনন্দ বেদনা। তিনি বলেন, প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের সন্তান সরফরাজ আনোয়ার উপল এবং দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গেই সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।